আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আমি পাঠিয়েছি, জমিনের মধ্যে সমস্ত মানুষদেরকে একটা কাজ দিয়েছি, একটা দায়িত্ব দিয়েছি। সেই দায়িত্বটা হলো আমার ইবাদত করা। এই ইবাদত শুধু আমাদের জন্যই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত, পৃথিবী লন্ডভন্ড হওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষ বানিয়েছে সমস্ত মানুষদেরকে একটা কাজ দিয়েছে, একটা দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বটা শুধু আল্লাহ পাকের ইবাদত করা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষদেরকে তোমরা দেখতেছো, সামনে যা দেখবে, ভবিষ্যতে যা দেখবে না, পিছনে যত মানুষ রয়েছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যত পুরুষ ছিল, যত নারী ছিল, যত মানুষ ছিল, সমস্ত মানুষদের কাজ ছিল শুধু ইবাদত করা। এই ইবাদতের জন্যই আমি বানিয়েছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ইবাদত এই পৃথিবীর জমিনে তোমরা যদি করতে পারো, ইবাদত জিনিসটা কি? ইবাদত হলো আল্লাহ পাকের গোলামি করা, আল্লাহকে রাজি করা, খুশি করা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুমগুলো বলেছেন সেই হুকুমগুলো আমাদেরকে মানতে হবে, যা আদেশ করেছেন মানতে হবে, যা নিষেধ করেছেন ওই নিষেধগুলো আমাদের ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা এই ইবাদত করতে পারো, আল্লাহর কাজ করতে পারো, আল্লাহকে রাজি এবং খুশি করতে পারো, তাহলে আমি আল্লাহ বলে দিলাম তোমরা মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। কি হইতে পারবে? মুত্তাকি হতে পারবে। মুত্তাকি হওয়া মানে হলো আল্লাহ পাকের জান্নাত পাওয়া। মুত্তাকি মানে হলো জান্নাতি সুখ লাভ করা। মুত্তাকি মানে হলো মৃত্যু থেকে শুরু করে কবর, হাসর, মিজান, পুলসিরাতে শান্তি অবধারিত হওয়া। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে রজব মাসের শেষ দিন। এই মাসে রাসূল মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন, এর মধ্যে তিনটি জিনিস উল্লেখযোগ্য বিষয়। একমাত্র বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ কেবলমাত্র মুসলমানদের জন্য ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ আদায় করতে পারে তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন, আল্লাহকে দেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে আরশে আজিমে সূরা বাকারার শেষ 2 আয়াত ওই সময় আল্লাহ রাসূলকে দিয়েছে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবে, ওই মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা বাকারার যে শেষের 2 আয়াত আছে, ওই শেষের 2 আয়াতের প্রত্যেক হরফের নূরগুলোকে আল্লাহ পাক পুলসিরাতের সময় কিয়ামতের দিন যখন মানুষ পুলসিরাত পার হবে, পুলসিরাতে যখন মানুষ উঠে যাবে, আল্লাহর নবী বলেন ওই সূরা বাকারার শেষ 2 আয়াতের প্রত্যেকটা হরফের নূর তার কপালের মধ্যে চমকাতে থাকবে, আলোতে পুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সূরা বাকারার শেষ 2 আয়াত এবং সূরা ফাতিহা, এই 2টা জিনিস হলো উম্মতের জন্য, আমার জন্য একটা গনিমত। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে মানুষের কাছে দেখবেন যত অর্থ সম্পদ থাকুক না কেন, মানুষ এমন একটা সম্পদ, এমন একটা অর্থ মানুষ গচ্ছিত রাখে, কঠিন বিপদের সময় ওই অর্থটা তার কাজে আসে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে একজন মুমিন ব্যক্তি যদি হৃদয়ের মধ্যে সূরা ফাতিহা লালন করতে পারে, সূরা ফাতিহা যদি তেলাওয়াত করতে পারে, সূরা বাকারার শেষ 2 আয়াত যদি তেলাওয়াত করতে পারে, এই 2 আয়াত তেলাওয়াতের বরকতে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কপালের মধ্যে এই হরফগুলোর নূর চমকাতে থাকবে এবং এর আলোতে পুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহর নবী মেরাজ থেকে এসেছেন, আল্লাহ পাক উপহার দিয়েছেন, সেই উপহারের মধ্যে অন্যতম উপহার হলো আল্লাহ পাক মানুষদেরকে যেই কবিরা গুনাহ মানুষগুলো করবে, ওই কবিরা গুনাহগুলো মানুষ করলে পরে আল্লাহর কাছে যদি মাফ চায়, আল্লাহ পাক তার কবিরা গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই 3 নিয়ামত, তাইলে প্রথম নিয়ামত হলো 5 ওয়াক্ত নামাজ। আর নামাজের কথা নবীজি বলছেন as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজটা হলো মুমিনদের জন্য একটা মেরাজ। সুবহানাল্লাহ। নামাজে আল্লাহ দেখা যায়, নামাজে আল্লাহকে পাওয়া যায়, নামাজে আল্লাহর মহব্বত হাসিল হয়, নামাজে জান্নাত পাওয়া যায়, নামাজে জাহান্নাম থেকে মাপ পাওয়া যায়। ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? তাইলে মনে রাখতে হবে সর্বপ্রথম নিয়ামত হলো আপনার নামাজ। আল্লাহ পাক রসুলকে নামাজ দিয়েছে, রসুলের মাধ্যমে আমরা পেয়েছি। ঠিক কিনা? তাইলে পরে বাজান, as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। ঠিক কিনা বলেন? এখন বলতে পারেন জান্নাতের চাবি নামাজ কেমন করে? আপনি একটা জায়গায় অনেক দূর থেকে গিয়েছেন, ওই জায়গায় যদি আপনি রুমের মধ্যে ঢুকতে যান, রুমের মধ্যে যদি একটা তালা থাকে, ওই বদ্ধ তালা থাকলে পরে ওই জায়গায় ঢুকতে চাবি লাগবে কি লাগবে না? কি লাগবে না? অবশ্যই লাগবে। ঠিক তেমনি ভাবে যখন এই দুনিয়ার বিশাল সফর আপনি দিয়ে যখন আখিরাতের সফর যখন শুরু করবেন, আপনি যখন আল্লাহর দরবারে চলে যাবেন, আল্লাহ পাকের দরবারে গেলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জান্নাত রেখেছেন, ওই জান্নাতে ঢুকতে হলে আপনাকে আমাকে জান্নাতের চাবি সংগ্রহ করা লাগবে। ঠিক কিনা? জান্নাতের চাবির ব্যাখ্যাটা এইভাবে, আপনি যখন জান্নাতে ঢুকতে চাইবেন, জান্নাতে ঢুকলে গেলে আপনার জান্নাতের সামনে গিয়ে যখন আপনি দাঁড়াবেন, আপনি যদি নামাজি হন, জান্নাতের রুম, জান্নাতের দরজাগুলো আপনি আপনি করে খুলে যাবে। সুবহানাল্লাহ। আর যদি মানুষ নামাজি না হয়, নামাজ না পড়ে, জান্নাতের সামনে যাবে কিন্তু জান্নাতের দরজা খুলবে না, খুলবে না।
যতক্ষণ পর্যন্ত না নামাজি ব্যক্তি সামনে যাইবে আর নামাজ না পড়লে জান্নাত পাওয়া যাবে না। ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে যখন মিরাজ দিয়েছেন, এই মিরাজের পরে আল্লাহ রাসূলের কাছে 14টি আয়াত, বনি ইসরাইলের আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনী থেকে আসার পরে, মিরাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কিরামদের মাঝে বললেন এই কথাগুলো, সাহাবায়ে কিরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে যা বলবেন আমরা তা বিশ্বাস করি, তা মানি। সুবহানাল্লাহ। রাসূল বললেন, 14টি আয়াত আমাকে জিবরিল আমিন দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, সূরা বনি ইসরাইলের 22 নম্বর থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত। এই 14টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতদের জন্য রাসূলকে একটা মেসেজ দিয়ে দিলেন, তার বান্দাকে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের মাঝে তেলাওয়াত করলেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুদ মাযমুমান মাখযুলা। তোমরা একমাত্র আল্লাহ পাকের ইবাদত করো। সুবহানাল্লাহ। কোন নবী আল্লাহকে দেখে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে কথা বলছেন, আল্লাহর সাথে কথা বলছেন, কিন্তু আল্লাহ পাক তাকে দিদার দেয় নাই, দর্শন দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার দিয়েছেন, দর্শন দিয়েছেন, দেখা দিয়েছেন। এই দেখা দিয়েছেন, এই দিদার দিয়েছেন। এক কথা হলো শুনে কাউর কথা কাউকে বলার, দেখে কাউর কথা কাউকে বলা অনেক তফাৎ। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী আল্লাহকে দেখছেন। এই নামাজ মেরাজের আগে এইভাবে নামাজ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বুঝিয়েছেন এই নামাজের গুরুত্ব কত বড়, কত বড়। হে হাবিব, আপনাকে আমি আমার কাছে ডেকে উপহার স্বরূপ 5 ওয়াক্ত নামাজ দিলাম। এর মানে উম্মত যেন কখনো নামাজ তরক না করে। ঠিক কিনা? আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় নিজের মেয়ের কথা রাসূল বলেন নাই, হাসান হুসাইনের কথা বলেন নাই, জামাতার কথা বলেন নাই, আলীর কথা বলেন নাই, ওসমানের কথাও বলেন নাই, আবু বকরের কথাও বলেন নাই, ওমরের কথাও আল্লাহর নবী বলে নাই। ইন্তেকালের সময় একমাত্র একটা কথাই নবীজি উম্মতদেরকে বলছেন, উম্মত, নামাজ, 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 নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে 5টি জিনিস দিয়েছেন। এর মধ্যে একটি জিনিস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনটাকে মসজিদ স্বরূপ বানিয়েছে। সুবহানাল্লাহ। আগেকার নবী ছিল, উম্মত ছিল, ইবাদতখানা যেই জায়গায় ছিল ওই জায়গায় গিয়ে ইবাদত করা হতো, করতে হতো। অন্য জায়গায় ইবাদত করলে গ্রহণযোগ্য হতো না। যেই জায়গায় থাকুক মানুষ, যেখানে যাও কাজের জন্য, যেখানেই যাক না কেন, সেখান থেকে আবার ওই মানুষটা তার ইবাদতখানায় এসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হতে হতো। সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার নবীর কারণে, আমার আপনার নবীকে পাওয়ার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আখিরি জামানার উম্মত হওয়ার কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেই জায়গায় যাব, যেখানে যাব, যদি মসজিদ পাই মসজিদে নামাজ পড়লেও আল্লাহ কবুল করবে, যদি মাঠে যায় মাঠে নামাজ পড়লেও আল্লাহ কবুল করবে, যদি একজন মানুষ ব্যস্ত থাকে অফিস আদালতে ওই জায়গায় নামাজ পড়লেও আল্লাহ কবুল করবে, একজন মানুষ ব্যবসা প্রতিষ্ঠানে ওই জায়গায় নামাজ পড়লেও আল্লাহ কবুল করবে। ঠিক কিনা বাজান? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মিরাজ রজনীতে নামাজটা দেওয়ার পর এই নামাজ দেওয়ার পর মানুষকে বোঝানো হয়েছে এইটা যে তোমরা একটু বোঝো। আল্লাহ পাক মেরাজে নিয়ে ওই জায়গায় ডেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ দেওয়ার অর্থ হলো ওই নামাজটার গুরুত্ব অনেক বেশি। ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে ঠিকমতো আদায় করতে হবে। আল্লাহ নবী মেরাজ থেকে আসার পর সর্বপ্রথম যেই দায়িত্ব, যেই কাজ নিয়ে মাঠে নেমেছেন, মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, এই কাজ হলো তোমরা শিরিক করিও না। কি করিও না? শিরিক করিও না। সর্বপ্রথম দাওয়াতটা ছিল তোমরা শিরিক করিও না, তোমরা আল্লাহর ইবাদত করো। একজন লোক একটা মূর্তির মেইন 10-12টা মূর্তি যেই জায়গায় থাকে ওই জায়গায় একটা বড় মূর্তি থাকে, অনেকগুলো মূর্তির থেকে বড় একজন মূর্তি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, তোমার খোদা বড় না আমার খোদা বড়? কে? রাসূলকে সামনে এসে রাসূল সাল্লামকে বললেন, তোমার খোদা বড় না আমার খোদা বড়? নবীজি বললেন, আমার খোদা বড় না তোমার খোদা বড়? আমি তো এতদিন তোমাদেরকে দাওয়াত দিয়েছি, তোমাদেরকে বলছি যে আমার রব আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, গাছ সৃষ্টি করেছেন, মাছ সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে আমরা যা দেখি আর না দেখি, সৃষ্টি জগৎ বলতে যা আছে, সমস্ত সৃষ্টি জগৎ একমাত্র আল্লাহ পাক বানিয়েছে, সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। এই পৃথিবী আমরা যা দেখি আর না দেখি সব আল্লাহ পাক বানিয়েছে। কিন্তু তুমি যদি এই মূর্তির সামনে এনে আমাকে বলো তোমার খোদা বড় না আমাদের এই মূর্তি খোদা বড়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, উপস্থিত সকলকে সাক্ষ্য রেখে বললেন, ও উপস্থিত মণ্ডলী তোমরা শোনো, আমি এতদিন বলেছি আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়, আমার আল্লাহই বড়, আল্লাহই বড়, কিন্তু তোমরা মানো নাই। এই মূর্তির সামনে নিয়ে এসেছো, এই মূর্তির কাছে জিজ্ঞেস করো আল্লাহ বড় না মূর্তি বড়? সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর মূর্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। মূর্তি সাক্ষী দিয়া দিল আল্লাহ ছাড়া কেউ নাই। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কেউ নাই, কোনো রব নাই, কোনো ইলাহ নাই। এই মূর্তি বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর বান্দা, তিনি হলেন মনোনীত নবী, আখিরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। ওই জায়গায় মানুষরা মূর্তির কথা বলা দেখে, আল্লাহর সাক্ষী দেখে অনেক মানুষ মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সর্বপ্রথম যেই মেসেজটা ছিল সেই মেসেজটা হলো তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, ঠিক কি না? আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, ঠিক কি না? আর আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখি নাই, আল্লাহকে পাই নাই, আল্লাহর মেসেজ, আল্লাহর সত্যতা, আল্লাহর উলুহিয়াতের দাওয়াত আমরা পেয়েছি নবীর মাধ্যমে। নবীকে বিশ্বাস করতে হবে, ঠিক কি না? আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমাকে মানো এবং আমার রসুলকে মানো, রসুলের ইত্তেবা করো, রসুল যা বলছেন তোমরা শোনো, রসুল যেই কাজ করছেন সেই কাজ তোমরা করো, রসুল যেই কাজের সম্মতি দিয়েছে ওই কাজ তোমরা করো, এর বাইরে তোমরা করো না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র যারা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে মুসলমান মুমিন যারা আছো, ঈমানদার যারা আছো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিভাবে? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে, অর্ধেক ইসলামের মধ্যে অর্ধেক ইসলামের বাহিরে। কিন্তু হবে না, আপনার মাথা যদি গুজাইয়া আর সমস্ত শরীর বাইরায় রেখে বলে আমি কি করছি, প্রবেশ করছি, তাইলে তো হবে না। একবারে পরিপূর্ণভাবে প্রবেশ করো, যেটাকে পরিপূর্ণ বলে। অর্ধেক মানলাম অর্ধেক সাল্লাম হবে না, কি? অর্ধেক মানলাম অর্ধেক সাল্লাম হবে না, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। একজন সাহাবী একটা গাছের নিচে সওয়ারি হইয়া কিছু সময় বসলেন, ঘোড়াটাকে থামাইলেন। সাহাবায়ে কিরামদের মধ্য থেকে বললেন, ও সাহাবী, তুমি কিছু সময় এই জায়গায় বসলে আবার সওয়ারি হয়ে গেলে, কারণটা কি? ওই সাহাবী বললেন, আমি দেখলাম আমার নবীজি জীবদ্দশায় এই জায়গায় এই গাছটার নিচে কিছু সময় বসতেন। সুবহানাল্লাহ। আমার জীবনে আমি নবীজির কোনো কথা কোনো কাজ আমি অমান্য করি নাই, তাইলে নবী যে এই জায়গায় বসছে আমি কেমন করে নবীর যেই কাজটা এটা আমি অমান্য করি? এই জন্য বাজান আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের কথা মানিও না। শয়তানকে যদি তোমরা অনুসরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের প্রকাশ্যে ধোঁকা দেয়, কিন্তু তোমরা বোঝো না। আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে মুয়াজ্জিন আজান দেয়, এর মাধ্যমে আল্লাহ পাক দৈনিক মানুষকে 5 বার ডাকে। ডাকে কি ডাকে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো।
দৈনিক সকাল ফজরের সময় সূর্য ওঠার আগেই আপনি সুবহে সাদেকের পরে আজান দিয়ে দেয় মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ। আবার বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলে ঘুমের চাইতেও নামাজ ভালো, ঠিক কিনা? তাইলে পরে বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরে ও হাইয়া আলাস সালাহ বললে মুয়াজ্জিনের মাধ্যমে তোমাকে ডাক দিল। আবার যখন জোহর হয়ে যায়, জোহরের সময় ও হাইয়া আলাস সালাহর মাধ্যমে নামাজে ডাকলো। আবার হাইয়া আলাস সালাহর মাধ্যমে আসরেও ডাকলো, মাগরিবে ও হাইয়া আলাস সালাহর মাধ্যমে ডাকলো, আবার এশার সময় হাইয়া আলাস সালাহর মাধ্যমে ডাকলো, ঠিক কিনা বলেন? এই দৈনিক 5টি বার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকে। আর দেখবেন কত মানুষ ফজরের নামাজ না পড়ে ঘুমের মধ্যে থাকে, ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? এই জন্যই বলছে আল্লাহ পাক, আল্লাহ বানিয়েছে ইবাদতের জন্য। শুধু আমি নয়, আমার আগে আমার পরে আমি যা দেখছি আর না দেখছি সব মানুষ আল্লাহ পাক ইবাদতের জন্য বানিয়েছে। এই কথা বলছে কে? আল্লাহ পাক বলছে সব মানুষ ইবাদতের জন্য বানিয়েছি। একজন মানুষ আল্লাহকে অস্বীকার করার মতো যোগ্যতা রাখে না, কারণ একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছে কত মাধ্যমে, পিতা মাতার মাধ্যমে দুনিয়ায় পাঠালেও আল্লাহ পাক কত কুদরত, কত কারিশমা, কত ঘটনা ঘটিয়েছেন। মায়ের গর্ভের মধ্যে সন্তান আসলো, ওই জায়গা থেকে 10 মাস গর্ভের মধ্যে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া দেখিয়েছে। এমনটাও পারত গর্ভের থেকে আল্লাহ পাক নিয়ে যেতে পারত, ঠিক কিনা? এই জন্য বাজান এমন পৃথিবী, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক বলছে তারাই একমাত্র বুদ্ধিমান যারা গবেষণা করে, চিন্তা করে। গরুস্থানে গিয়ে দেখবেন কত বয়সের কবর, কত বাচ্চার কবর। এমনও বাচ্চার কবর আছে যেই বাচ্চা দুনিয়ায় এসে দুনিয়ার জমিন তার চক্ষু দিয়ে দেখতে পারে নাই, পৃথিবীতে আসার আগেই মায়ের গর্ভে থেকে চলে গিয়েছে, ঠিক কিরকম? গোরস্থানে গেলে পাওয়া যায় কত বাচ্চা 1 দিন 2 দিন 5 দিন 1 মাস 1 বছর 10 বছর দুনিয়া দেখেছে, তারপরে গোরস্থানে রয়েছে। এরপরে আবার পাওয়া যায় কত যুবক, কত বৃদ্ধ, কত নারী, কত পুরুষ, কত লাশ কবরস্থ হয়ে গেছে। নীরব নিস্তব্ধ নিঝুম কবর। ওই কবরের গোরস্থানে দেখলে পরে আপনার মনের মধ্যে একটা মরণের ভয় আসবে, আসবে কি আসবে না? এই জন্য নবীজি বলেন এই নামাজ আল্লাহ পাক আমাকে তার জিবরিলের মাধ্যমেও দিতে পারত। ফেরেশতাদের মধ্যে সরদার হলো ফেরেশতাদের মধ্যে জিবরিল আমিন। মানুষের মধ্যে যেভাবে সরদার আছে, নবীদের মধ্যে যেভাবে সরদার আছে, তেমনি ভাবে ফেরেশতাদের মধ্যেও সরদার আছে। ফেরেশতাদের সরদার হলো জিবরিল, ঠিক কিনা? নবীদের মধ্যে সরদার হলো আপনার আমার নবী। আল্লাহর নবী বলেন জিবরিল আমিন ফেরেশতাদের সরদার। এই ফেরেশতাদের সরদারের মাধ্যমেও নামাজ দিতে পারত। আমিও মানতাম, সাহাবাও মানত, উম্মতও মানত, কিন্তু মেরাজে গিয়ে নামাজ দেওয়ার অর্থ হলো এই মেরাজ রজনী আল্লাহকে আমি দেখলাম, আল্লাহকে দেখলাম। আল্লাহ পাক আমাকে উপহার স্বরূপ
নামাজ দিয়েছে। একজন মানুষ যখন ওযু করে পবিত্রতা অর্জন করে, যখন নামাজে দাঁড়িয়ে যায়, হাদিস শরীফের মধ্যে আসছে ওই মানুষের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ, কোনো গুনাহ থাকে না। শর্ত হলো ওই ব্যক্তির শিরিক মুক্ত ইবাদত করতে হবে। তাহলে আমি নামাজও পড়লাম, আবার যাইয়া মাজারের মধ্যে যাইয়া সেজদা দিলাম, মাজারেও ইবাদত করলাম, ইবাদত হবে আল্লাহর, সেজদা হবে আল্লাহর। ঠিক কিনা বলেন? ইবাদত করব আল্লাহর। শিরিক মুক্ত যদি ইবাদত, গুনাহ মুক্ত জীবন যদি কোনো মানুষ করতে পারে, ওই মানুষটা নামাজের কাতারে দাঁড়ায়া গেলে, ওই কাতারের মধ্যে দাঁড়ায়া গেছে, তাকবীর তাহরিমা বলে নামাজে দাঁড়ায়, ওই মানুষটা সানাও পারে না, কেরাতও পারে না, সূরা ফাতিহাও পারে না, অন্য সূরাও মিলাতে পারে না। আমার আল্লাহ বলে, আমার বান্দা আমার হুকুম ফরজ নামাজের জন্য যখন দাঁড়িয়ে গেছে, ওর কিছু পারার দরকার নাই। দেখো দেখো ওর পাশে যেই মুসল্লিটা দাঁড়াইছে ওইটাই পারে কিনা। কেউ যদি না পারে, দেখো ইমাম সাহেব সলিড হয় কিনা। যদি হয়, সবার সাথে ইমাম সাহেবের সাথে ওই মানুষটির নামাজ কবুলিয়াতের খাতায় লিখে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এত দয়া, আল্লাহ পাকের এত মায়া। এক ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ তরক করে, ফজরের নামাজটা যদি কোনো মানুষ তরক করে, বাম পাশের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাকে বলে, ও ভাই ফেরেশতা, দেখো দেখো, এখনো দেখো মসজিদে জামাত হয়ে গেছে, তাতে কি হয়েছে? ওই মানুষটা সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজটা আদায় করে কিনা। দেখো দেখো সূর্য ওঠার পরে দেখো নামাজটা পড়ে কিনা। দেখো দেখো জোহরের নামাজটা পড়ে কিনা, জোহরের আগেও ফজরটা কায়জা আদায় করে কিনা। দেখো দেখো ফেরেশতা, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। জুমার নামাজ অথবা জোহরের নামাজ পড়তে এসেছে, দেখো জোহরটা পড়ে কিনা। দেখো আসরের সময়ও পড়ে কিনা। এরকম করতে করতে একটি দিন পর্যন্ত ওই বাম কাঁধের ফেরেশতা এক ওয়াক্ত নামাজ না পড়লে উনি ওই গুনাহটা লেখে না। সুবহানাল্লাহ। আর যদি বান্দা ফজরের নামাজটা আদায় করে সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা আর বার চায় না, ডান কাঁধের ফেরেশতা কবুলিয়াতের নামাজের খাতায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বাজান, নামাজ যদি পড়েন জান্নাতে যাবেন, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা? অনেক আমল, অনেক সব আছে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নবী বলেন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হবে। নামাজ কয় ওয়াক্ত পড়েছেন, কয় ওয়াক্ত পড়েন নাই। ফরজ যদি এক দুই ওয়াক্ত মিস থাকে, সুন্নাত আছে কিনা, সুন্নাত যদি মিস থাকে, নফল আছে কিনা। সুবহানাল্লাহ। এই রকম করে করে আল্লাহ পাক বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে এই নামাজের মাধ্যমে। এই জন্য বাজার সামনে আজকেই দেখা যাবে শাবান মাসের চাঁদ, সামনে আসতেছে শবে বরাত। ঠিক কিনা? এই তো 14 দিন এর মাথায় কি আপনি শবে বরাত, আজকেই চাঁদ দেখা যাবে। আজকে 30 রজব, আরবি মাস 31 হয় না। এই জন্য বাজান আমরা রমজান আসতেছে, দেখা যাবে অনেকে রমজানে নামাজ ধরে ফেলাইছে। ওই রমজানের নামাজ যেন আমার আজীবন থাকে। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে নামাজের মাধ্যমে জীবনকে সাজিয়ে কবর থেকে হাসর, মিজান পুলসিরাত পার হয়ে আমাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিক। সকলে বলি আমিন। কাবলা জমা যারা আদায় করেন না, আদায় করে না।